الرجيم بسم الله الرحمن الرحيم أمن هو قانت آناء الليل ساجدا وقائما يحذر الآخرة ويرجو رحمة ربه قل هل يستوي الذين يعلمون والذين لا يعلمون إنما يتذكر أولو الألباب وقال تبارك وتعالى ويؤثرون على أنفسهم ولو كان بهم خصاصة صدق الله مولانا العظيم قابل الصدر احترام حضرات علماء کرام শ্রদ্ধেয় হযরত মুহতামিম সাহেব দামাত বারাকাতুহুম হযরত শিক্ষা সচিব মহোদয় আমাদের মাদ্রাসা হযরত মাওলানা হিদায়াতুল্লাহ সাহেব জিদা মাজদুহুম সহ অন্যান্য উপস্থিত মেহমানান আযম, আল্লাহ তাবারাকা ওয়া তাআলা মানুষের মধ্যে মর্যাদার শ্রেণী বিন্যাস করেছেন, স্তর বিন্যাস করেছেন এবং তার বান্দাদেরকে এক একজনকে এক একজনের তুলনায় আলাদাভাবে মর্যাদামণ্ডিত করেছেন, মর্যাদা দান করেছেন। একবার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গরীব সাহাবীরা আসলেন, এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমরাও নামাজ পড়ি, রোজা রাখি, ইবাদত করি, নফল আমল করি, যাদেরকে আপনি আপনার যারা ধনী উম্মতি আছেন সাহাবীরা তারাও এই আমলগুলা করেন, আমাদের মতো তারাও নামাজ পড়েন, রোজা রাখেন, হজ করেন, যাকাত আদায় করেন, সমস্ত আমল করেন, অতিরিক্ত আমাদের চেয়ে বেশি তারা যেটা করেন, তাদের কাছে ধন সম্পদ থাকবার কারণে তারা আল্লাহর রাস্তায় অকাতরে দান করেন। তো কিয়ামতের দিন ওনারা তো আমাদের চেয়ে এগিয়ে যাবেন, শারীরিক যে আমলগুলো আছে সেগুলোতে আমরা এবং তারা সমান, অতিরিক্ত আর্থিক ইবাদতের কারণে তারা তো এগিয়ে যাবেন, তা আমরা তো পিছিয়ে গেলাম ইয়া রাসূলুল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে দেখো, তোমরা এই আমলগুলো করো, কিছু ওজিফা জিকির বলে দিলেন যে এগুলো তোমরা করো, তাহলে ধনীরা দান খয়রাত করে যে সওয়াব পাবে তোমরাও তাদের সমপরিমাণ সওয়াব পেয়ে যাবে দান করা ছাড়াই। তো এনারা সেই আমল শুরু করেছেন। এখন এরপরে কিছুদিন পরে ধনী সাহাবীরা দেখেন এনারা কি যেন আমল করে, গরিব সাহাবীরা তো সম্পর্ক আছে, খাতির টাতির লাগিয়ে এক দুজনের কাছ থেকে জেনে ফেলেছে কি আমল নবীজি বলে দিয়েছেন। এখন ওনারাও শুরু করেছেন। যখন এনারাও শুরু করেছেন, এখন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আবার গরিবরা এসেছে, বলছে, ইয়া রাসূলুল্লাহ, এখন যে অতিরিক্ত একটা আমল দিয়েছিলেন আমাদেরকে, যেটা আমল করে আমরা তাদের দান খয়রাত এগুলোর আমরা কি করেছি, কাছাকাছি সমান সমান চলে যাচ্ছিলাম, এখন তো ওনারাও ওইটা শুরু করেছেন, তো আমাদেরটা তাদেরটা কাটাকাটি সমান সমান, অতিরিক্ত তাদের সেই আর্থিক ইবাদত সেটা তো আছেই, দান করে যাচ্ছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের দিকে তাকিয়ে অদ্ভুত এক কথা বলেছেন, যালিকা ফাদলুল্লাহ ইউতিহি মান ইয়াশা, এটা আল্লাহর অনুগ্রহ, আল্লাহ যাকে চান তাকে দিবেন, কিছু করার নাই, আল্লাহ তাকে আগায় দিচ্ছেন, তুমি কেন ঠেকাবা, বাস তোমার সাধ্যে যতটুকু আছে তুমি করো, তা আল্লাহ তাকে আগাচ্ছেন, তুমি তাকে কি করতে পারবে না। বলার উদ্দেশ্য হলো আল্লাহ তাবারাকা ওয়া তাআলা তার বান্দাদেরকে কাউকে কারোর চাইতে অতিরিক্ত কি দান করেন, মর্যাদা দান করেন। উনি মালিক যাকে যেভাবে ইচ্ছা প্রমোশন দিবেন, কারো কিছু বলার নাই, বস ইজ অলওয়েজ রাইট।
দুনিয়াতে যদি দুনিয়ার বস সবসময় ইয়েস স্যার হয়, তাহলে আমার আল্লাহ যা করেন ওটাই ভালো। তিলকা রুসুল ফদ্দলনা বা'দাহুম আলা বা'দ, 3 নম্বর পারার প্রথম আয়াত। মিনহুম মান কাল্লামাল্লাহ ওয়া রাফা'a বা'দাহুম দারাজাত। এই সমস্ত রসুলদের আলোচনা করলাম। এই রসুলদেরকে আল্লাহ তাআলা একের তুলনায় অপরকে মর্যাদা দান করেছেন। সকলে এক লেভেলের নন, প্রত্যেকেই শ্রেষ্ঠ মানব। গোটা মানবকুলের ভিতরে সবচেয়ে শ্রেষ্ঠ হলেন নবীরা, কারণ ইনাদের কোনো গুনাহ নাই। আল্লাহ তাআলা ইনাদেরকে নিষ্পাপ রাখেন নিজ কুদরতে। নবীদের মধ্যেও যারা রসুল হন তাদের মর্যাদা আবার নবীদের চেয়ে একটু বেশি। আবার রসুলদের মধ্যেও সবার মর্যাদা সমান নন, একের মর্যাদার তুলনায় অন্যের মর্যাদা তুলনামূলকভাবে বেশি। তো আল্লাহ বলেন, এই সকল রসুল, এদের কাউকে ইনাদের কাউকে আমি আরেক দলের তুলনায় কি করেছি, অতিরিক্ত মর্যাদা দিয়েছি। এনাদের মধ্যে কেউ আছে যার সাথে আল্লাহ তাআলা দুনিয়াতে সরাসরি কথোপকথন করেছেন, যেমন হযরত মুসা আলাইহিস সালাম, এটা অন্য কারোর সাথে করেননি। তো মুসা আলাইহিস সালামের মর্যাদা অন্যান্য নবী রসুলের চেয়ে বেড়ে গেল। কাউকে আল্লাহ তাআলা নিজের বন্ধু হিসেবে স্বীকৃতি দিয়েছেন, এনার মর্যাদা আবার অন্যদের চেয়ে বেড়ে যাচ্ছে, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। আবার কাউকে আল্লাহ তাআলা হাবিবের মর্যাদা দান করছেন, যে সবচেয়ে উপরের যে মর্যাদাটা, যে আমি আপনাকে ভালোবাসি। খলিল মানেও বন্ধু, হাবিব মানেও বন্ধু। খলিল এমন বন্ধুকে বলে যেই বন্ধু যাকে ভালোবাসে তার জন্যে নিজের সব কিছু বিলিয়ে দেয়। আর হাবিব এমন বন্ধুকে বলে যেই বন্ধুকে ভালোবাসবার জন্য যাকে ভালোবাসা হয় উনি নিজেই সব বিলিয়ে দেন। তো এক এক নবী রসুলকে আল্লাহ তাআলা এক এক আলাদা আলাদা মর্যাদা দান করেছেন। ঠিক তেমনিভাবে তার গোটা পৃথিবীর সমস্ত বান্দাদের মধ্য থেকে আল্লাহ তাআলা তার নবীকে যে জিনিসটা দান করেছেন, যেটা তার শ্রেষ্ঠ নবীকে দিয়েছেন, সরাসরি আসমান থেকে এনে নাজিল করে দিয়েছেন, এই জিনিসটা দেবার জন্যে আল্লাহ তাবারক ওয়া তাআলা তার কিছু বিশেষ বান্দা বান্দির বাচ্চাদেরকে কবুল করেন। এই বাছাইটা কারো হাতে রাখেন নাই, না মাদ্রাসাওয়ালার হাতে রেখেছেন, না অন্য কারো হাতে রেখেছেন। এই বাছাইটা স্বয়ং কে করেন? আল্লাহু আ'লামু হাইসু ইয়াজআলু রিসালাতা। হযরত মাওলানা আব্দুল্লাহ সাহেব রহমতুল্লাহ আলাইহি নামে একজন বিখ্যাত বুজুর্গ ছিলেন বাংলাদেশের। আপনারা এই যে আজিমপুর গোরস্তান আশা করি সবাই চেনেন, ওটার পাশে বড় একটা মাদ্রাসা আছে, মসজিদ আছে, আজিমপুর ছাপড়া মসজিদ মাদ্রাসা ফয়জুল উলুম। ওই মাদ্রাসার প্রতিষ্ঠাতা হাফিজ হুজুর রহমতুল্লাহ আলাইহি খুব কাছের মানুষ ছিলেন, পছন্দের মানুষ ছিলেন আব্দুল্লাহ সাহেব রহমতুল্লাহ আলাইহি। তো উনি বহুত বড় আলেম ছিলেন। ওনার মাধ্যমে এত শত শত মানুষ, হাজার হাজার মানুষ আলেম হয়েছে, হাফেজ হয়েছে, কারি হয়েছে, কিন্তু ওনার বাচ্চারা তেমন কিছু হয়নি। তো ওনাকে কেউ জিজ্ঞেস করেছে, হুজুর আপনার মাধ্যমে এত লোক হাফেজ আলেম হলো, আল্লাহওয়ালা নেককার পরহেজগার দিনদার হয়ে গেল, আপনার বাচ্চাগুলা যে তেমন কিছু হলো না। তুমি বললেন, ভাই আমি কি করব বলো, আমার তো কাজ হলো চেষ্টা করা, কিন্তু এটার বাছাই তো আমি করি না, এটার বাছাই তো উনি করেন। কোরআন শরীফে উনি নিজেই বলেছেন, আল্লাহু আ'লামু হাইসু ইয়াজআলু রিসালাতাহ। আল্লাহ তাআলাই সবচেয়ে ভালো জানেন যে তার রিসালাতের ইলম, তার নবুয়তের ইলম কোন সিনার ভিতরে দিবেন, ওই সিনাটাকে তো বাছাই উনি করেন। এই জন্যে চেষ্টা করে তদবির করে ইঞ্জিনিয়ার হওয়া যায়, ডাক্তার সাহেব হওয়া যায়, মন্ত্রী হওয়া যায়, এটা হওয়া যায়, ওটা হওয়া যায়, কিন্তু শুধুমাত্র চেষ্টা করেই হাফেজে কোরআন হওয়া যায় না। এবং কোরআনের ইলম তার সিনার ভিতরে ধারণ করবে, এটা চাইলেই হয় না। অনেক বড় বড় মানুষের বাচ্চারা হয় নাই। আবার একদম খুবই সাধারণ মানুষ, এই সাধারণ দোকানের কাজ করে, হয়তো ঠেলা চালায়, অথবা একজন পেশাজীবী কর্মজীবী
সরকারি চাকরিজীবী হালালের উপরে টিকে আছে, এরকম মানুষের বাচ্চাকে আল্লাহ তাআলা কবুল করে নিয়েছেন। হয়তো তার নিজেরও ইচ্ছা ছিল না, কিন্তু কিভাবে যেন তার বাচ্চাকে আল্লাহ নির্বাচন করে নিয়েছেন এবং সে হাফেজ আলেম হয়ে গেছে। এরকম নজির আমাদের সামনে আছে না নাই? এই বাছাইটা কে করেন? আল্লাহ করেন। সবচেয়ে সেরা জিনিস যেটা, সেটা হলো এটা। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিস শরীফের মধ্যে ইরশাদ করেছেন, আমি তার নবীজির বাণীটা বলবার আগে আমি আপনাদের সামনে একটা আমাদের বর্তমান বাংলাদেশের বা পৃথিবীর একটা চিত্র তুলে ধরছি। আপনারা জানেন আমাদের শিক্ষা ব্যবস্থার ভিতরে মৌলিকভাবে